তারপরে এ না থাকলে তো আমি মনে হয় এ আমার জীবনে না আসলে আমি মরেই যেতাম। প্লিজ তোমার গার্লফ্রেন্ডকে একটু কন্ট্রোলে থাকতে বলো, লোকে তো খারাপ বলবে কোনো কিছুই। আচ্ছা হ্যাঁ So guys, welcome back to my channel. This is Okil আর আমার সাথে আজ রয়েছে দেবাঞ্জনা। আজ একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে, তোমরা ইন্ট্রো দেখে তো বুঝেই গিয়েছো। হ্যাঁ, মায়াপুর রাধার সাথে ও বিয়ে করে নিয়ে আমার সাথে প্র্যাঙ্ক করেছে আর আমি গার্লফ্রেন্ড বানিয়ে ওর সাথে প্র্যাঙ্ক করছি। যেহেতু আমার গার্লফ্রেন্ড না गजब बेइज्जती है। তবুও আজকের জন্য আমার গার্লফ্রেন্ড। अच्छा ठीक है। তোমরা ভিডিওটা শেষ অবধি না দেখলে বুঝতেই পারবে না যে কি আছে ভিডিওর মধ্যে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, লেটস স্টার্ট। তো ওকে আমরা লোকেশন বলে দিয়েছি, আমরা একটু কথা বলতে থাকবো। আর দেবাঞ্জনা তুমি মাঝে মাঝে পেছনে দেখবে, ঠিক আছে? তুমি কিছু শুনবে, আমার মুখে শায়রি শুনবে? শোনাতেই পারো নাকি ও আসলে বলবো? আসুক তারপরেই বলো, ঠিক আছে। দূর থেকে দেখবো। আসছে চলে এসছে। বাবা, কত যুগ পর পেলাম তোমার দর্শন। আমার মন বলছে তোমার সাথে আছে আমার কোনো আকর্ষণ, জানো তো? দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল। আমার জীবনে এত সুন্দর একটা গার্লফ্রেন্ড পাবো ভাবতেই পারিনি। সিরিয়াসলি আমার চোখে মনে হচ্ছে তুমি সব থেকে সুন্দর। যেহেতু আমি কোনো মেয়ের সাথে কথাবার্তা বলি না, দেখা করি না, ঘুরি না, তুমি আমার প্রথম লাইফে ফার্স্ট গার্ল। একটু প্রাউড ফিল হচ্ছে না তোমার? কিসের প্রাউড ফিল হবে? কি মানে তুমি ভাবো এরকম একটা ছেলে তোমাকে মানে গার্লফ্রেন্ড বানিয়েছে, আর তোমার গার্লফ্রেন্ড মানে তোমার বয়ফ্রেন্ড এত সুন্দর। তুমি কত এই মন শুধু জানে। প্রাউড ফিলই করছো না, এ তো এরকম করলে হয় নাকি? হ্যাঁ, এরকমটাই তো করতে হয়। আর আজকে এখানে তোমাকে কেন নিয়ে এসেছি জানো? কেন? একটা ফ্রেন্ডের সাথে দেখা করাবো। কে সে? আরে সে হলো আমার একটা ফ্রেন্ড, যার এখন চলছে ভীষণ ট্রেন্ড। তোমায় দেখে ভালো লাগা, তোমায় ঘিরে সব চাঁদ। এত সুন্দর করে সেজে এসছো জানো, তোমাকে লাগছে হেভি। আজ থেকে আমি ডাকবো তোমাকে বেবি। শুধু বলবো বেবি। এই যে এখন ট্রেন্ডে উঠেছে না বাবু, আর আমি বলবো বেবি। এনি অনেক লোকজন তো, নাহলে একটা চুমু খেয়ে নিতাম। চুমো এঁকেছি সবচেয়ে দামি। কিন্তু আমার একটাই আফসোস জানো তো, ছোটবেলা থেকে আমি তোমাকে পাইনি। এতদিন তুমি মনে হয় তোমাকে রেখেছিলে লুকিয়ে, এর জন্য তুমি দিন দিন গেছো কেমন শুকিয়ে। এই তুমি কিরকম রোগা হয়ে গেছো, একটু মাংস নেই, সব জায়গায় খালি হাড়। আমি শুকিয়ে গেছি? হ্যাঁ, একদম কি শুকিয়ে করবো গেছো। বলো? তোমার ভিটামিনের অভাব। হ্যাঁ ঠিক। আমি দিয়ে দেবো। ভালোবাসায় আছে ভিটামিন, হাই রে ভালোবাসায় পাবি ভিটামিন। আরে মানে আমি ভিটামিন কিছু কিনে দেবো, সেগুলো খাবে তাই বলছি। ও আচ্ছা, না না দরকার নেই। হ্যাঁ, দরকার নেই। বয়ফ্রেন্ড দেবে না, কে দেবে বলো? অন্য লোকে দেবে ভালো নাকি? লাগে, রোগাই ভালো লাগে। তুমি আমার সেই পাখি, যাকে খাঁচাই না মনে রাখি। মনের ঘরে যতন করে। খুব সুন্দর শায়রিগুলো। বাট তুমি একটু আমার সাথে কথা বলছো না। আমি ভেবেছিলাম তুমি কাকাতুয়া, টট্টর করে কথা বলবে। এখন দেখছি তুমি শালিক পাখির মতন চুপ করে বসে আছে। কিছু কিছু সময় চুপ থাকাটাই ভালো। এক্সকিউজ মি। हमारी एंट्री यार दिल में बजी घंटी यार। আরে কখন আসলে তুমি? তা তুমি ডাকুনি মনের তোমার সময়? শায়রি শুনছিল। আর শায়রি শুনতে খুব ভালোবাসে তো, তুমিও তো ভালোবাসতে না? কিন্তু বলিনি কোনোদিন। তুমি এক কাজ করো, তুমি কমপ্লিট করে নাও। আর বাকি আছে মানে বাকি সারা জীবনকে আমি শায়রি শোনাতে চাই। মনের এক গোপন কথা তোমায় বলতে চাই। তুমি তো আর শুনলে না আমার শায়রি। কমপ্লিট করে নাও। কি ব্যাপার, তোমাকে এরকম লাগছে কেন? সেটা পরে বলি, আগে এই। শায়রি কমপ্লিট কর। না, তোমার চেঞ্জ লাগছে কিছু। দেখবে কি করে, নজর অন্যদিকে থাকে, কি আর দেখা যায়? শাখা সিঁদুর কোথায় গেল তোমার? থাক
না, ওগুলো পরে থাক, তুমি এখন যেটা করছিলে ওটা কমপ্লিট করো। আরে না, এর সাথে মিট করাবো বলেই আজকে তোমাকে আমি এখানে ডেকেছি। মানে তোমার বিয়ে হয়ে গেছে, এবার দেখো আমি তো আর এই যুগে আর ইয়ে হয়ে থাকতে পারি না, দেবদাস হয়ে। আরে বসো 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 বসো, আরে বসো বসো বসো। তোমাদের দুজনের আরে মাঝখানে তুমি আমি বসে এই পাশে কি করব? এখানে বসো, এখানে বসো, আমি এখানে বসছি, তুমি বসো বসো, দাঁড়িয়ে থাকবে কত সময়, বসো বসো। আরে বসো। আরে তোমাকে বলেছিলাম না আমার একটা বান্ধবী, এই যে সে। না রাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে। গাইজ এরকম দুটো না, 4টে গার্লফ্রেন্ডও পটাতে পারো যদি তোমার পকেটে থাকে টাকা। আর আজ আমি এমন একটা প্ল্যাটফর্মের নাম বলবো যেটা থেকে তোমরা ইজিলি জিততে পারবে, যেটা ইন্ডিয়া কাপ না গেম জুপি। এখানে 10 মিনিট গেম খেলে তোমরা লক্ষ লক্ষ টাকা জিতে নিতে পারো। 100% সেফ অ্যান্ড সিকিউর। এখানে অনেক টাইপ গেম আছে, যেমন লুডো, স্নেক, লাদা। আর 1 টাকা থেকে তোমরা গেম খেলা শুরু করতে পারবে। তো চলো আমি গেমটা খেলে দেখাই। স্টার্ট। এই দেখো জিতে গেলাম 25,000 টাকা। আর জেতা টাকা তুমি খুব সহজে উইথড্রল করে নিতে পারবে যে কোনো ইউপিআই এর মাধ্যমে। আর কেটে নেওয়া টাকা তোমার জিএসটি আর টিডিএস এ ক্যাশব্যাক পেয়ে যাবে। আর এখানে রয়েছে 10 কোটি রিয়েল প্লেয়ার। তাহলে আর দেরি কিসে, আমি ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে লিংক দিয়ে রেখেছি, জলদি জলদি যাও ডাউনলোড করো। এছাড়াও তোমরা ডাউনলোড করতে পারো zupi.com থেকে। মানে হাজবেন্ডকে নিয়ে আসেনি, এর বিয়ে হয়ে গেছে কয়েকদিন আগে, তাই না? আমাকে কোন অ্যাঙ্গেল দিয়ে দেখে মনে হচ্ছে আমার বিয়ে হয়ে গেছে? আমি তোমার একটা অ্যাঙ্গেল দেখেছি আর সেই অ্যাঙ্গেলে মনে হয়েছিল তোমার বিয়ে হয়ে গেছে। কোনো অ্যাঙ্গেলই ঠিক করে দেখো না, তাহলে আজকে এই দিনটা আমি দেখতাম না। আমি ভেবেছি আমি শুধু আমার গার্লফ্রেন্ডকেই সব অ্যাঙ্গেল থেকে দেখবো। আমি ভেবেছি আমি শুধু আমার গার্লফ্রেন্ডকেই সব অ্যাঙ্গেল থেকে দেখবো। গার্লফ্রেন্ড তুমি আমার স্বপ্নে আশা করি। আর তুমি হাসছো কেন? এমনি হাসি পাচ্ছে তাই। এই দেখো, এটা দেবাঞ্জনা, আমার রিসেন্ট গার্লফ্রেন্ড। আর এটা আমার বান্ধবী। আরে ঘুরতাম ফিরতাম। ওল্ড শায়রিগুলো শোনাচ্ছে, মানে যেগুলো আগেও শুনিয়ে রেখেছি। না সেরকমই না, কিছু। তোমার জন্য নতুনই। তোমাকে তো তোমার বয়ফ্রেন্ড, তোমার হাজবেন্ড নতুন শোনাচ্ছে না? আবারও হাসবেন্ড। খুশি কে পল But যদি আমি বুঝতে সমস্যাটা কথা বলো তো, ছেলেরা এখন এত আবার ফাস্ট তোমরা। মানে বিয়ে করে আবার ডিভোর্সও করে নিয়েছে? বিয়ে তো করিনি তো ডিভোর্স করবো কি? বিয়ে তো করিনি তো ডিভোর্স করবো কি? এই ঢপ দিও না তো, শুধু ঢপ দিয়ে এসছে আবার ঢপ দিতে। তো জানার চেষ্টা যদি মানুষ না করে, খালি মুখে বড় বড় শায়রি বললেই হবে। আমি তো দেখবো ভেবেছিলাম যে এত বড় বড় যে শায়রিগুলো বললে, এত বড় বড় যে শায়রিগুলো বললে, তা একটু কিছু কি শুনেছো? কতটা এফোর্টস দিলে কি শুনেছো তুমি? এই যে দেখছি তো চোখের সামনে। তুমি সব রেগে এরকম রেগে যাচ্ছে কেন? চোখ মুখ লাল হয়ে যাচ্ছে কেন? রাখবো কেন? না, মুখ টুক লাল হয়ে পুরো লাগছে তোমাকে কালি। তুমি আবার দিও না আমায় গালি। ছুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গালি দেওয়া আর তোমার অনেকক্ষণ বিয়ে- আগেই দিয়ে দিতাম। না না, গার্লফ্রেন্ডের সামনে আমাকে গালি দিও না প্লিজ, আমার মান সম্মানটুকু। আর আমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে কথা বলবে না। আচ্ছা, আমাকে গালি দিলে তুমি ছেড়ে কথা বলবে? না ছেড়ে কথা বলাটাই স্বাভাবিক। তো তোমাকে যদি আমি গালি দিই, তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে কথা বলবে? আমাকে তো আরো রিপিট করছি, আমার বিয়ে হয়নি, আমি মজা করেছিলাম। তুমি মনে হচ্ছে কিছু জানো না। বাট যাই হোক, সব বাদ দাও, তোমাদের মাঝখানে ফালতু আমি ডিস্টার্ব করছি, আমি বরং বেরো। না না, কি কি বলছো তুমি? পাগল নাকি? তুমি এতদিন আমার সাথে করেছিলে মজা। দেখে নিয়েছি আবার হয়ে গেছে। তুমি জানো আমাকে দিয়েছো কেমন তুমি সাজা? আমি কোথায় সাজে দিলাম? তোমার চুলটা লটারি লেগে গেছে নতুন। কোথায় লটারি? ও সাদের লটারি তুই আমারে করলি ভিখারি সাদের লটারি। মানে আমার গার্লফ্রেন্ডের সামনে বলতে নেই, তুমি ওর থেকে যথেষ্ট সুন্দর ছিলে। বোঝাবো কি করে তোকে কত আমি চাই। দেখো, সুন্দর মানে যার যার কপালে যেমন আছে সে সেমন পায়, ঠিক আছে? আর মোটা ছেলে সুন্দর গার্লফ্রেন্ড পায়, আবার হ্যান্ডসাম ছেলে আবার মোটা বউ পায়, সেটা ভাগ্যের ব্যাপার। তুমি ছিলে না আমার ভাগ্যে, আমার ভাগ্যে যে আছে, ঠিক আছে? 4 চোখ, এই 4 চোখে আমি খুশি। আমি এত ফার্স্ট, এটা তো আমি বুঝিনি। কি এখনকার যুগে সবকিছু ফার্স্ট। আচ্ছা তুমি বলো, আমার সাথে যদি তোমার আজকে ব্রেকআপ হয়ে যায়, তুমি কালকে আবার একটা বানিয়ে নেবে না বয়ফ্রেন্ড? হ্যাঁ অবভিয়াসলি, আবার কি? হ্যাঁ অবভিয়াসলি, আবার কি? পারফেক্ট ম্যাচ, পারফেক্ট ম্যাচ। তার মানে তুমি বিয়ে করোনি, তুমি ঢপ দিচ্ছ এখন নাকি? ভাব কিনে দেবো, সত্যি কথা বলবোই বলে তো আসলাম, মজা করেছিলাম। তো মজাটাকে তুমি এত সিরিয়াস নিয়ে নেবে এটা বুঝতে পারিনি। দেখো কেমন লাগে, তুমি আমার সাথে করতে গেছো মজা, এখন পাচ্ছ তুমি সাজা। मैं चाहूँ तुझे किसी और को तू चाहे यारा। এর জন্য বলে, কিছু নেই, ঠিক আছে। এর জন্য বলে মজা করতে নেই, জানো তো? আমি ভেবেছিলাম এরকম একটা বেবি হয়ে যাবে, আমি ভেবেছিলাম এরকম একটা বেবি হয়ে যাবে তোমার। এত আমি ভেবেছিলাম বেবি হয়ে গেছে এরকম। সবাই তোমার মতন এত সুপার ফাস্ট না হয়।
এখনকার সব ছেলেরাই সুপার ফাস্ট। আমাদেরই তাই বেবি হওয়ার প্ল্যান হয়ে গেছিল, তাই না বলো? আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা। মানে বিয়ে করে তারপরে বেবি নেবো সেরকম প্ল্যান হয়ে গেছিল। তুমিও তো বলেছিলে বেবি নেবে, আমি কখন বলেছি আমি বেবি? আমি মনে একবার নেই? মনে নেই? না, বিয়ে করেছি যখন না, একটা বাচ্চা কাচ্চা স্বপ্ন তো দেখতে হবে না? তুমি কি ভাবছিলে বিয়ে করবে বাচ্চা নেবে না? নাকি তোমার মাথায় কাজ করছে না জানি না। মাথায় কাজই করছে না আসলে। আমি ভাবতেই পারিনি যে মানুষটা এত বড় এরকম বড় কাঁপছো শাড়ি- কেন তুমি? হাত পা কাঁপছে কেন এরকম তোমার? আমার লিটারালি ভালো লাগছে না। আমার মনে হয় আমার বাড়ি যাওয়া উচিত। হয়ে গেল তো, তোমার গার্লফ্রেন্ডকে দেখানো ছিল, আমি দেখে নিয়েছি, এবার আমার মনে হয় উঠি। আমি বলেছি তোমার হাজবেন্ডকে সঙ্গে করে নিয়ে আসতে, নিয়ে আসোনি কেন তাহলে? আমি বলেছি এটা আমি মজা করেছিলাম। সিঁদুর পরে মজা কি? আচ্ছা, বউ সেজে সিঁদুর পরে আমাকে এসে বলেছে আমার বিয়ে হয়ে গেছে, মানে ফ্রেন্ডশিপ করেছিলাম, বলছে এরকম হাজব্যান্ড বিয়ে হয়ে গেছে, তোমার সাথে আর মিশতে পারবো না, কথা এই বলতে যে পারবো না। তোমার এখন যেমন জিনিসটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে, তখন তো ফ্রেন্ডশিপ ছিল না, ঠিক তেমনই আমি দেখতে চেয়েছিলাম যে তুমি যে ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিচ্ছ, এত বড় বড় কথা বললে, বাড়ি যাবে, আমার বাবার সাথে কথা বলবে, তো দেখলাম কতটা এফোর্টস দাও তুমি। আর But এটা দেখে না আরো না, ভালো শেষ ফিনিশিং এ তো তুমি আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছিলে না, বলেছিলে যে আমার বিয়ে হয়ে গেছে। আমি এর থেকে এটাও আর বলেছিলাম যে তোমার রাধাকে তুমি আবারও ডাকবে। এবার তুমি তোমাদের- নিজে ডাকবে আমায়, আমি না আসলে। রাধার টানে কৃষ্ণকে আসতেই হবে। দেখেছি তো, ওর জন্য তো ডেকেছি আজকে। আমিও এসেছি, কিন্তু তার বদলে দেখো আমি ঠিক আছি, তুমি বদলে গেছো। বদলে গেছো তুমি, বদলে গেছে মন। আমি যাকে চেয়েছিলাম সে যদি অন্য কাউকে চায় তো সেটা আগে হতো, মানে অপেক্ষা করা। এখন আর কেউ অপেক্ষা করে না। একবার অ্যাটলিস্ট খোঁজ নেওয়াটা উচিত। আমি ভাবলাম তোমাকে ফোন করবো, হয়তো তোমার হাজবেন্ড ফোনটা ধরো রিসিভ করলো, হ্যাঁ তুই কে রে, হ্যাঁ আমার বউকে ফোন করছিস, যেটা এখন হয়। আমার বউকে যদি অন্য ছেলে ফোন করে আমি কি ছেড়ে দেবো? আমি ওর ফোন শুনে দেখো সবসময় আমার কাছে থাকে, জানার ইচ্ছে থাকলে আর ওর পাসওয়ার্ড, ওর ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছু পাসওয়ার্ড আমার কাছে। মনের পাসওয়ার্ড নিতে পারবে? ও তোর মনের ঘরের পাসওয়ার্ডটা বল রে সজনী। এ মনের পাসওয়ার্ড দেবে? হ্যাঁ অবশ্যই, দেখো কোনো ব্যাপার না। দিয়ে দেবে বলছে। ওরকম মনে হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসবের পাসওয়ার্ড নিয়ে কোনো লাভ নেই। মনকে কন্ট্রোল করতে পারবে না, ঠিক যেমন তোমারটা করা যায়নি। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम। বাট আমি বিশ্বাস করো, আমি ভাবিনি যে তুমি প্রথম থেকে আমাকে বলে এসছো তুমি বিয়ে করবে না, হঠাৎ করে বিয়ে করে নিয়েছে। মানে বিশ্বাস করো, প্রথম থেকে আমি তোমাকে করেছিলাম বিশ্বাস, তারপরে যখন আমি দেখলাম মাথায় সিঁদুর, তখন পুরো আমার আটকে গেছিল নিঃশ্বাস। সিরিয়াসলি বলছি, মানে কি বলবো আর। তারপরে এ না থাকলে তো আমি মনে হয়, এ আমার জীবনে না আসলে আমি এটা তো মরেই যেতাম। পাবলিক প্লেস। তোমার গার্লফ্রেন্ডকে একটু কন্ট্রোলে থাকতে বলো, লোকে তো খারাপ বলবে, অ্যাটলিস্ট আমার নিজের আনকমফোর্টেবল লাগছে। আর তার থেকে আরে ও তো মাথায় ঘাড়ে মাথা দিয়েছে শুধু, ওই ঘাড়ে মাথা, মাথায় মাথা অত আমার জেনে লাভ নেই, এটা যেটা অন্য ঠিক কোথাও আমি মাথা সেটা দিলে বলবো। আলাদা ব্যাপার ছিল। ঘাড়ে হ্যাঁ, তুমি মাথা দাও না, তোমার বয়ফ্রেন্ডের ঘাড়ে মাথা দাও না। হো, আমার বয়ফ্রেন্ড নেই, আমার বয়ফ্রেন্ড নেই। ढूंढता था एक पल में दिल जिसे 100 दफा। না, আমার তো মনে হয় তুমিও হয়তো মাথায় মানে মাথা ইয়ে করতে। কোনো কিছুই আচ্ছা হ্যাঁ, तेरे ख्वाब देखे हरदम दिल नहीं मानता, तू है मेरी आशिकी बस। আমার প্রচন্ড অকওয়ার্ড লাগছে, তোমরা এরকম চিপকা চিপকি করছো পাবলিক প্লেসে বসে, বাবা। বিষয়টা প্রচন্ড অদ্ভুত না? পার্কে মানুষ কি করতে আসে? সব পার্কে মানুষ চিপকা চিপকি করতে যায় না। আরে ও তো হাতের মধ্যে শুধু হাতই দিয়েছে, আর কি করেছে? আচ্ছা ঠিক আছে, তোমরা যা খুশি করবে করো, আমি উঠি। আরে দাঁড়াও, এক মিনিট, মানে আমার এখনো কথা শেষ হয়নি। আমি জাস্ট একটা জিনিস ক্লিয়ার করার জন্য তোমাকে ডেকেছিলাম। হ্যাঁ, হাত দিও না, কি ঠিক আছে? ক্লিয়ার করবো বলো তো? হয়ে গেল তো ক্লিয়ার, আবার কি ক্লিয়ার করবো? না হয়নি, তা তুমি আমার সাথে মজা কেন করেছিলে? আমি তো তোমাকে নিয়ে ফার্স্টে সিরিয়াসই ছিলাম। গিস করেছিলাম মজাটা। একটা কথা মনে রাখবে, ভালোবাসার মানুষকে সবসময় সময় দেবে, না হলে সময় একদিন তোমার ভালোবাসার মানুষকে কেড়ে নেবে। তো তোমার সাথে এটাই হয়েছে। আমি ভালোবাসা দেখিয়েছিলাম, ঠিক আছে, আমি তোমাকে চেয়েছিলাম, তুমি অন্য কাউকে চাওয়ার অভিনয় করেছো, মধ্যে থেকে আসল মানুষটাই কেটে পড়েছে, বুঝলো? বাট
বাট আজকে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসলে বা হাজবেন্ডকে নিয়ে আসলে আমি খুব খুশি হতাম। বাট তুমি এরকম লুকে আসবে আমার সামনে, আমি বিশ্বাসই করিনি, বিশ্বাস করো। আমিও তো বিশ্বাসই করিনি যে তোমাকে আমি এইরকম ভাবে দেখবো। আর যেটুকু করেছিলাম সেইটুকু তোমার এই বড় বড় শায়রিগুলোর এফোর্টস কতটা, এটাই দেখার জন্য করেছিলাম। আমি এখন কি করে আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে তোমার কাছে ফিরি বলো তো? একদম না, একদম না। অসময়ে যে পাশে থাকে তাকেই বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। এই তুমি কি ছাড়বে আমাকে? হ্যাঁ কোনো ব্যাপার না, হ্যাঁ কোনো ব্যাপার না। ভুল না হয় আমারই ছিল বেশি, করনি ক্ষমা করেছো দোষী। আমার আমি ছেড়ে দিচ্ছি মানে তোমাদের দুজনের যাতে কিছু হোক সেই জন্য কিন্তু আমি ছাড়ছি। না আমাদের, হ্যাঁ আমাদের বাচ্চা কাচ্চা হওয়ার কথা হচ্ছিল, কিন্তু আরে মানে হচ্ছে আগে সেই কথাই বলছি, যদি তা বলছি আমাদের কিছু যদি হোক তাহলেও ছাড়বে। হ্যাঁ কোনো ব্যাপার না। কি বলছি, এরকম গার্লফ্রেন্ড পাওয়াই তো যায় না। ডিসাইড করো কি করবে না করবে। একদমই না, আমি তোমাদের রিলেশনশিপের মধ্যে থার্ড পার্সন হয়ে থাকতে চাই না। আমি বরং উঠি, তোমরা হ্যাপি থাকো। আরে আমাদের বেশি দিন হয়নি রিলেশন, হয়নি তো, আমাদের এই 2-4 দিন হয়েছে রিলেশনে। তো আমি ভাবলাম ওর সাথে রিলেশনে যাওয়ার আগে ও বললো যে ঠিক আছে আমি তোমার সেই বান্ধবীটাকে দেখতে চাই। এটা কিরম রিলেশনশিপ? নতুন রিলেশনশিপে গিয়ে তুমি পাস্ট নিয়ে কথা বলছো। দেখো মানে দেখো, কখনো মানুষ তো তার পাস্টকে ভুলতে পারে না। না যদি পাস্ট তোমার মতন এত সুন্দর গার্লফ্রেন্ড হয়, ও সুন্দরী বলো আমি কি করি। দেখো একটা কথা আছে যে মানে পাস্টকে ভোলা যায় যদি প্রেজেন্ট সুন্দর হয়। তো আমার মনে হয় আমার ডান সাইডই সেরা এখনো। মানে আমার কাছে আমার গার্লফ্রেন্ডই মানে সুন্দর, কিন্তু 10 জনের কাছে তুমি সুন্দর। ও কিন্তু বলেই দিয়েছে, ও রাজি হয়ে গেছে। আমি কারোর লাইফে অপশন হয়ে থাকিনি, থাকবো না। হলে ওয়ান এন্ড অনলি হতে চাই, নাহলে না। তুমি তো ছিলে, আমি থাকলে এটা কোথা থেকে এলো? ও আসেনি বলছি তো, আমার ভেতরে এখনো প্রবেশ করেনি, মানে ভেতরে মানে মনের ভেতরে প্রবেশ করেনি, মনের ভেতরে তুমিই আছো। একটু আগে তো কাঁধে প্রবেশ করছিল, এবার আর কোথায় কোথায় প্রবেশ করেছে সেটা তো আমি দেখতে ও পাইনি। আমার বাইরের অংশে প্রবেশ করেছে, ভেতরের অংশে ধরে আমি রাখবো গো যেন তোমাকে। হাত কাঁধ এখানে, ঠিক আছে, অন্য কোথাও না। অন্য কোথাও বলো তো, একটু খারাপ ভাবছে। আমাদের অত ডিপলি যায়নি গো রিলেশন। আমি একটু ইন্টারেস্ট। তোমার সাথে কতদিন সম্পর্কে ডিপলি যায়নি, আর এর সাথে তো 2 দিন। যদি আমি চাই হারিয়ে, আমি বরং উঠি, ওটাই বেটার। এতবার উঠি করছে, আমার ভালো লাগছে না, একদম ভালো লাগছে না ব্যাপারটা। তুমি এতদিন আমার সাথে করেছিলে তো মজা, আজকে তুমি সেটাই পেলে, মজার ফল। আমরাও এবার এখান থেকে উঠি, চল। বাট আমি সিরিয়াসলি তোমার সাথে করতে চেয়েছিলাম প্রেম, বাট তুমি আমার সাথে খেলেছিলে তখন গেম। যাই, চলো ওঠো। সুন্দর আমার গার্লফ্রেন্ডটা, তোমার থেকেও। আমার তো মনেই হচ্ছে না। তুমি মাইন্ড করো না কিন্তু, ঠিক আছে?